আসসালামু আলাইকুম। যারা সরকারিভাবে সার্টিফিকেট নিতে চান কম্পিউটারের উপরে যে আপনি কম্পিউটার জানেন, তাদের জন্য প্রশ্নগুলো ইম্পর্টেন্ট। ঠিক আছে? আপনার এখানে ১৩ টা প্রশ্ন থাকবে সংক্ষেপে। ১৩ টার ১৩ টাই উত্তর করতে হবে। ১৩ টায় ১৩ নাম্বার। আমি আগে যেটি দেখাইছি সেটা আজকে যে ক্লাসে দেখালাম ১৭ নাম্বার। এখন ১৭ নাম্বার আর ১৩ নাম্বার হিসাব করেন কত হয়? ১৭ আর ১৩ একদম বরাবর ৩০ নাম্বার। আর মাত্র এ প্লাস পাইতে ১০ নাম্বারের বাকি। সুতরাং এই ১৩ টা প্রশ্ন প্রথমেই সুন্দর করে উত্তর দিতে হবে। ১৩ টা প্রশ্ন। ঠিক আছে? দুটি অপারেটিং সিস্টেমের নাম বলো। একেবারে সহজ। উইন্ডোজ 7, উইন্ডোজ 10। টেরাবাইট সমান কত? 1 টেরাবাইট সমান কত গিগাবাইট? 1024 গিগাবাইট। স্লাইড অ্যানিমেশন প্রদর্শন করার কমান্ড কি? শিফট প্লাস F5 অথবা স্লাইড অ্যানিমেশন বিগিনে। ওটা আমরা পাওয়ার পয়েন্টের কমান্ড। www এর পূর্ণরূপ কি? ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। এটা কিন্তু আজকেও বলছি, আবারও বলতেছি। আমি যে প্রশ্নগুলো দিছি মাঝে মাঝে প্রশ্ন আপনারা রিপিটিং পাবেন, কারণ এগুলি প্রশ্ন থেকে নেওয়া। দুটি অ্যাপ্লিকেশন সফটওয়্যারের নাম লেখো। এমএস ওয়ার্ড, এমএস এক্সেল। অ্যান্টিভাইরাস সফটওয়্যারের নাম লেখো। সিস্টেমকে ক্ষতিকারক প্রোগ্রাম হতে রক্ষা করার সফটওয়্যার হলো অ্যান্টিভাইরাসের সফটওয়্যার। এখন যদি বলে নাম বলতে, নামটা তো লেখা হয়নি, তাই না? একটা হলো নর্টন, NORTON, নর্টন একটা। নর্টন, TON, নর্টন। ঠিক আছে? তারপরে আরেকটা আছে যেমন ম্যাকাফি, MCAFEE, ম্যাকাফি। প্রফেশনাল সফটওয়্যার এটা, ভেরি ইম্পর্টেন্ট। নর্টন, ম্যাকাফি এই দুইটা দিলেই হয়ে যাবে। ঠিক আছে? অ্যান্টিভাইরাস সফটওয়্যারের নাম। ওকে, মেল মার্জ বলতে কি বুঝো? একই মেলকে ভিন্ন ভিন্ন ঠিকানায় পাঠানোকে মেল মার্জ বলে। বায়োজের পূর্ণরূপ কি? বেসিক ইনপুট আউটপুট সিস্টেম। এমএস পাওয়ার পয়েন্ট কোন ধরনের সফটওয়্যার? একটি প্রেজেন্টেশন প্রোগ্রাম। স্প্রেডশিট বলতে কি বোঝায়? স্প্রেডশিট হলো একটি সফটওয়্যার অ্যাপ্লিকেশন যার তথ্য এবং ডেটা সন্নিবেশিত করে তা বিশ্লেষণ এবং গণনা করতে ব্যবহার করা হয়। ঠিক আছে? ওকে, লিগ্যাল সাইজ কাগজের দৈর্ঘ্য ও প্রস্থ কত? দৈর্ঘ্য হচ্ছে 14 এবং প্রস্থ হচ্ছে 8.5। ডিভিডির পূর্ণরূপ কি? ডিজিটাল ভিডিও ডিস্ক। সিপিইউ কি? সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। ঠিক আছে? সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। সিপিইউ মানে হচ্ছে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। এই যে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। তাই এই যে ১৩ টা প্রশ্ন দিলাম, এগুলো আগেও দেওয়া হয়েছে, তারপরও ইম্পর্টেন্ট আপনাদের স্মরণ করার জন্য এটি দিলাম। ঠিক আছে? তো এটা একটা মোবাইল দিয়ে শর্ট করে উঠায় নেন। আমি এক পেজে নিয়ে আসতেছি কিভাবে। ফন্টে গেলাম, ফন্টে গিয়ে আমি একটু ছোট করে দিই, তাহলে আপনারা মোবাইল দিয়ে এক ইয়েতে পরে খাতায় নোট করে রেখে দিবেন। অনেক কাজে লাগবে এটা খাতার মধ্যে নোট করলে। ঠিক আছে? ওকে, আমরা এখন এখানে দিলাম ধরেন কত দিলে পাবেন? 16 দিলে একটাতে আসবে। সম্ভবত এসে গেছে। এই যে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট থেকে শুরু করে এই যে এই পর্যন্ত একটা মোবাইল নেন। মোবাইল নিয়ে ওঠান, পরে খাতায় নোট করেন সবটি। কিভাবে লিখবেন? এই যে দুটি অপারেটিং সিস্টেমের নাম লেখো, উত্তর লিখে দিবেন। ঠিক আছে? তারপরে টেরাবাইট সমান কত গিগাবাইট খাতায় নোট করবেন। এগুলি সবগুলো ইম্পর্টেন্ট প্রশ্ন। ১৩ টা প্রশ্ন দিলাম, ১৩ টা ইম্পর্টেন্ট। ঠিক আছে? ওকে, আপনাদের সমস্ত কাজগুলো, সমস্ত প্রশ্নগুলো পরীক্ষার অনলাইনে এরকম দিয়ে দিব আমি, যাতে পরীক্ষার আগে কোনো আপনাদের ঝামেলা না হয়। আমি কিন্তু উত্তরগুলো দিয়েছি, কিছুদিন পর থেকে শুধু প্রশ্ন দেওয়া হবে, তখন আর উত্তর দেওয়া হবে না। আমি এখন কষ্ট করে উত্তরগুলো বের করে সুন্দর করে লেখে কারেকশন করে তারপরে আপনাদের দিচ্ছি। কিছুদিন পরে যখন আমি শুরু করব খালি প্রশ্ন খালি প্রশ্ন, তখন বলা যাবে না স্যার এটার উত্তর দেন, উত্তর শিট কই। সো এগুলো অবশ্যই আপনারা নিজেদের দায়িত্বে নিয়ে নেবেন। প্রতিদিন আমি দিচ্ছি, কিন্তু গ্রুপে আছে, গ্রুপ দেখলেই পারবেন। ঠিক আছে? থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। বাই বাই।